নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন তো? এই বছরের শুরুতেই আবার বেরিয়ে পড়লাম। যাচ্ছি পুরুলিয়ার দুর্গাদিহি ইকো ট্যুরিজম সাইটে। তা এবারে আমার সঙ্গে রয়েছে আর কি পাপা। এই যে পাপা, এই গাড়িতেই আমরা যাচ্ছি। তা আপাতত আমরা কলকাতা থেকে 170 কিলোমিটার পর্যন্ত জার্নি করে ফেলেছি। পথে ওই কোলাঘাটে আমরা ওই রুটি আলুর দম এই সমস্ত টিফিন করে নিয়েছি। তারপরে খেমাশুলি হয়ে এখন এই লোদাশুলির জঙ্গল। এই যে এখান থেকে আর ক কিলোমিটার হয় বলতো? এখান থেকে আর 80 কিলোমিটার মতো 80 কিলোমিটার বাকি আছে। এখান থেকে আরো 80 কিলোমিটার মতো বাকি আছে। তা আমরা যাবো আর কি ঝাড়গ্রামের উপর দিয়ে বেলপাহাড়ি হয়ে তারপরে দুর্গাদিহি যাব। চলুন আস্তে আস্তে রাস্তাটাও দেখিয়ে দিচ্ছি। এই আমরা এখন বেলপাহাড়ি মোড়ে চলে এসেছি। এই বেলপাহাড়ি মোড় থেকে আমরা ডান দিক রাস্তা নেব। বেলপাহাড়ি থেকে এখনো 45 কিলোমিটার মতো বাকি আছে। এই যে দেখুন দুপাশে জঙ্গল কেমন দারুণ জঙ্গলটা। শেষ 10-12 কিলোমিটার রাস্তা মানে খুবই খারাপ। হ্যাঁ, গাড়িতে সুস্থিরভাবে বসাই যাচ্ছে না। হ্যাঁ, আর 20 কিলোমিটারের বেশি স্পিডও উঠছে না। এই যে চলে এসেছি প্রায়। ঢুকছি, হ্যাঁ, রাস্তাটা অ্যাডভেঞ্চারাস। অবশেষে এই 6.5 ঘন্টা বাদে আমরা এই দুর্গাদিহি ইকো সাইটে এসে পৌঁছালাম। রাস্তা মধ্যিখানে তো একটু খারাপ ছিল, তাছাড়া বাকি সব ঠিকই আছে। কলকাতা থেকে দূরত্ব হচ্ছে 260 কিলোমিটার। আর আমরা যেহেতু বারুইপুর থেকে আসছি, ওখান থেকে আরও 20 কিলোমিটার মতো বেশি, 280 কিলোমিটার মতো আমরা জার্নি করেই এলাম। চলুন এবার আমাদের ঘরটা দেখিয়ে দিই। চ বাবা, ঘরটা দেখে নিই। হ্যাঁ, আচ্ছা, এই প্রথমে একটু বারান্দা রয়েছে বসার। এই হচ্ছে ঘর। ঘরটা বেশ ভালোই, তাই না? বড় না? ঘরটা বেশ ভালো, সুন্দর, ফার্নিশিংও খুব ভালো। পাকা এসি টেসি সব রয়েছে, টিভি রয়েছে, এই তোয়ালে সাবান শ্যাম্পু সবই আছে, কোনো অসুবিধা নেই। এই একটা দেয়াল আলমারি রয়েছে। হ্যাঁ, বাথরুমটা একবার দেখিয়ে দাও। এই হচ্ছে গিজার রয়েছে, অসুবিধা নেই। বড়ই আছে বাথরুম। আর এই বাইরে বেরোলেই সামনে ড্যাম আছে। এই স্নান টান করে নিলাম, এবার এখন খেতে যাচ্ছি। আমরা কি খাই তাই দেখাচ্ছি, চলুন। এই হলো ক্যান্টিন। এই হলো মেনু কার্ড। ভিতরে বসবেন তো? হ্যাঁ হ্যাঁ, আমরা এই সবজি ভাত আর মাছে অর্ডার দিয়েছিলাম। সবজি ভাতের মধ্যে হচ্ছে ভাত, বেগুন ভাজা, আলু পোস্ত, ফুলকপি আলুর তরকারি, ডাল রয়েছে। আর মাছ হচ্ছে অতিরিক্ত আরও 70 টাকা। বাবা চলো এবার খাওয়া শুরু করো। চলো, স্টার্ট করো। রান্নার কোয়ালিটি কেমন? না মোটামুটি নর্মাল, ঠিকই আছে। ঠিকই আছে না? একদম রান্নার কোয়ালিটি ভালোই ভালো। এই যে শেষ পাতে পাঁপড় আর মিষ্টি, ব্যাস। আর কি খেয়ে এবার আমরা বাকিটা ঘুরতে বেরোবো। এই যে এখানেও দুটো কটেজ রয়েছে। এই কটেজগুলোর নাম্বার কত দেখতো বাবা? ওপাশে দেখতো ওই নাম্বারটা 103, আর এইটা হলো 104।
আমাদের আমাদের ঘরের সামনেটাই আর কি একটু জঙ্গল মতো, কি বাবা? হ্যাঁ, ওই দিকে একটু ঘাস হয়ে আছে বড়। হ্যাঁ, বড় বড় ঘাস ঘাস হয়েছে। হওয়ার জন্য একটু গার্ড লাগে, হ্যাঁ। কিন্তু জায়গাটা খুব সুন্দর। নাহলে জায়গাটা কিন্তু অদ্ভুত। দারুণ, আর ড্যামটা তো সামনে অসাধারণ। একটু অব্যবস্থা চোখে পড়লো, এই চতুর্দিকে এই যে আগাছা টাগাছা এইগুলো যদি পরিষ্কার করা হতো তাহলে অনেক সুন্দর লাগতো। এই যে সামনে ওয়াচ টাওয়ার আছে, চলুন দেখি ওয়াচ টাওয়ার থেকে কি দেখা যায় সেটাই দেখি। এই যে দারুণ 360 দুর্দান্ত 360। এই হচ্ছে সমস্ত কটেজগুলো। এ পাশে বাচ্চাদের জন্য পার্কও আছে। এই দেখুন, এই যে এই রাস্তাটা দিয়ে এসে একেবারে শেষ প্রান্তে এখানে টেন্ট পাতার ব্যবস্থা রয়েছে, কিন্তু একটাও টেন্ট এই মুহূর্তে পাতা নেই। এই দেখুন, এই সমস্ত টেন্ট পাতার জায়গা। টেন্টের ভাড়া হচ্ছে 800 টাকা, দুজন শুতে পারবে। হ্যাঁ, আর এই টেন্টে থাকলে তারা এই সামনে বাথরুম আছে জঙ্গলের মধ্যে। জল পড়ছে না, এই যে বাথরুম টাথরুম আছে কিন্তু। হ্যাঁ, এই দেখুন, এই ছোট মতো টিলা আছে, টিলা নয় ওই ঢিপি আর কি। পরিষ্কার করলে তো দেখা যেত, খুব সুন্দর জায়গা। এই দেখ গার্ড হয়ে গেছে, সুন্দর গাছগুলো একটু ছেটে ফেটে দিলে সুন্দর ভিউ পয়েন্ট। সন্ধ্যেবেলায় চিকেন পকোড়া। আচ্ছা, হ্যাঁ একদম চলো খাই, একটা খাই। জমায় ক্ষীর পুরো। হ্যাঁ, এই চিকেন পকোড়া 100 টাকা নিল। ক্যান্টিনে এখন লাইট জ্বলছে। রাতের বেলা আমরা ঘরেই খেয়ে নিচ্ছি এই চিকেন কারি, ডিম ভাজা আর রুটি। এই হচ্ছে রুটি, রুটি ঠিক আছে, এই রুটি, হ্যাঁ, আর এই স্যালাড। এই দিয়েই কোনো মতে রাতের খাবারটা সারি। হিন্দিতে বহু বছর আগে একটা সিনেমা হয়েছিল, সিনেমার নাম সম্ভবত জুনুন। তাতে অভিনয় করেছিল রাহুল রায়। সেই রাহুল রায় কী করছিল, প্রতিটা পূর্ণিমা রাত্রে বাঘে পরিণত হয়ে যাচ্ছিল। জানি না গতকালকে পূর্ণিমা ছিল কি না, আমার এই সঙ্গীটিও বাঘে পরিণত হয়ে গেছে। একবার শুনুন বাঘের গর্জন। শুনলেন তো? তাই ভোর রাত থেকে এই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, আর একটু এই দিনের আলো ফুটতে এই আপনাদের সঙ্গে কথা বলছি। যারা ট্রেনে আসবেন ভাবছেন, এই দুর্গাডিহির সব থেকে কাছের স্টেশন হলো ঘাটশিলা। ঘাটশিলা এসে নামলে তারপরে এদেরকে বললে এরা গাড়ি পাঠিয়ে দেবে। এখান থেকে দূরত্ব 70 কিলোমিটার পর্যন্ত হবে, আর গাড়ি ভাড়া পড়বে 2600 টাকা। আর যদি গাড়ি করে না আসতে চান তাহলে ওখান থেকে একটা বাসে করে বান্দোয়ান, আবার বান্দোয়ান থেকে আরেকটা বাসে করে বর্গারিয়া।
সেই বরগড়িয়া থেকে একটা টোটো আপনার নেবে 150 টাকা। ওখানে এসে মানে বরগড়িয়াতে এসে এই রাজীববাবু আছে, রাজীববাবুকে ফোন করলেই আপনার ওরা টোটো পাঠিয়ে দেবে। আমি এই ফোন নাম্বারটা দিয়ে দিলাম। এই তো রাজীববাবু চা করে আনলেন। আপনি এখানকার কেয়ারটেকার নাকি? হ্যাঁ স্যার, কেয়ারটেকার আছে। ও, উনি সব ব্যবস্থা করে দেন, ভালো লোক। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। অসুবিধা হলে আমাকে বলবেন, আর ফোন নাম্বার আছে। হ্যাঁ, কোনো অসুবিধা হলে আমাকে বলবেন যে আমি অমুক জায়গায় ঘাটশিলা বা বাঁকুড়া বা পুরুলিয়ায় নামলাম, আমার গাড়ি হলে আমি পাঠিয়ে দেবো এখান থেকে, আপনার কোনো অসুবিধা হবে না। ব্যাস, আর চিন্তা কিসের। চলুন এবার একটুখানি বাড়িটা ঘুরে আসি। পুরুলিয়া স্টেশন অথবা বাঁকুড়া স্টেশন থেকেও আপনারা আসতে পারেন। তো সেক্ষেত্রে দূরত্ব একটু বেশি হবে, এই 90 কিলোমিটার মতো হবে, এবং গাড়ি ভাড়াটাও একটু বেশি পড়বে, এই ধরুন 2800-3000 টাকা মতো পড়বে। এই দুর্গাডি ড্যামের অপর দিকটাই হলো মুকুটমণিপুর। চলুন দেখা যাক পাপা বাঘরূপ থেকে আবার মানুষ রূপে ফিরেছে কিনা। চলুন দেখা যাক। ও বাবা, এই দেখুন বাঘছাল গায়ে দিয়ে এখনো গর্জন করে যাচ্ছে। ভাবতে পারছেন, আমার ঘুম পুরো ছুটিয়ে দিয়ে আর নিজে ঘুমিয়ে যাচ্ছে। এই 8টা বাজে উঠবি না? ও দেখি রে। সুপ্রভাত বন্ধুরা, মর্নিং। মর্নিং। ও নিজের রূপে ফিরে এসছে। এবার আমরা টিফিনটা করে আসি। চলুন। চলো। ঘুগনি আর রুটি, মিষ্টিও আছে। ব্রেকফাস্ট সেরেই আমরা বেরিয়ে যাব একটা অন্য জায়গা দেখে, সেখান থেকে আমরা ফিরে যাব। ঠিক আছে বাবা? একদম। ব্যাস, ব্রেকফাস্ট সেরে এবার আমরা যাচ্ছি পুরুলিয়ারই একটা একটুখানি আনকমন জায়গা, সেটা হলো কেসরা। চলুন ওখানে গিয়ে দেখাচ্ছি কি কি আমরা দেখি। চলুন। রাতে ধর্মতলা থেকে বাস ধরে ভোরে বরগড়িয়ায় পৌঁছেও এই দুর্গাডিতে আসা যায়। এই যেতে যেতে এই সর্ষে ক্ষেত থেকে আমরা একটু দাঁড়িয়ে পড়লাম, কারণ আমাদের ওখানে তো আর এসব দেখতে পাই না। দারুণ লাগছে। তো চলুন এবার আবার যাওয়া যাক আমাদের গন্তব্যস্থলের দিকে। চলো। দুর্গাডি থেকে কেসরা গ্রামের দূরত্ব এই 28 কিলোমিটারের মতো হবে। রাস্তা মোটামুটি ভালোই, এবং গুগলের দেখানো গ্রামের পথ ধরে নির্বিঘ্নেই পৌঁছানো যায়। এই চত্বরে এলে কেসরা এই পাহাড়ের দিকটা আসবেন, অদ্ভুত জায়গা। এই ন্যাড়া পাহাড়ের উপরে উঠলে চতুর্দিকে আর কি পাহাড় দেখা যায়। ওইটা সম্ভবত ঠিক নাম যায় না, মনে হচ্ছে রাইকা পাহাড় ওইটা। কেসরা গ্রামের নিকটবর্তী স্টেশন হলো ঘাটশিলা। আপনারা যারা ট্রেনে যাতায়াত করবেন ভাবছেন, তারা দুর্গাডি থেকে জলখাবার খেয়ে একটা গাড়ি নিয়ে আরামসে কেসরা গ্রাম ঘুরে 49 কিলোমিটার দূরে ঘাটশিলা স্টেশন থেকে কলকাতা ফেরার ট্রেন ধরতে পারেন। হ্যালো বন্ধুরা, আবার আমি আর বিশ্বজিৎ একসাথে সেই দুয়ারশিনীতে গেছিলাম, তারপরে আবার এবারে এলাম আমরা দুর্গাডি হয়ে কেসরা গ্রামে। যাকে মানে এই কেসরা গ্রামে এসে এই ন্যাড়া পাহাড়ের ওপরে উঠে অনেকক্ষণ সময় কাটালাম। যত সময়ই কাটাই সে সময়টা খুবই অল্প মনে হচ্ছে। হ্যাঁ, তাই কিন্তু আমাদের তো বাড়ি ফিরতে হবে। তাই এবারকার মতো ভ্রমণ এখানেই শেষ হলো। আবার দেখা হবে অন্য জায়গায়, অন্যভাবে। চলুন।
আমরা দুয়ারসিনি, ঘাটশিলা, খড়গপুর, কোলাঘাট হয়ে কলকাতা ফেরার রাস্তা ধরেছিলাম। একটা ছোট্ট ছুটি প্রতিদিনের একঘেয়েমি কাটাতে কতটা যে কার্যকরী ভূমিকা পালন করে তা বোধ করি বলার অপেক্ষা রাখে না। ওই যে আনন্দ সিনেমায় একটা কথা আছে না, বাবু মশাই জিন্দেগি বাড়ি হনি চাইয়ে লম্বি নেহি, সেটাকে নকল করেই বলি, ছুটি বড় হওয়া চাই, লম্বা নয়।